বোন, আপনি একটা প্রশ্ন করেছেন যে কোন কোন ক্ষেত্রগুলোতে ইসলাম ধর্ম আমাদের বহুবিবাহের অনুমতি দেয়। এখানে শর্ত একটাই, যে যদি সেই লোক তার সব কজন স্ত্রীর সাথে সুবিচার করতে পারেন, যদি সুবিচার করতে পারেন, তিনি তার সকল স্ত্রীর সাথে, তার 2 জন 3 জন বা 4 জন স্ত্রীর সাথে, তাহলেই সেই লোক একাধিক বিয়ে করতে পারেন। যদি সুবিচার করতে না পারেন, তাহলে তার সন্তুষ্ট থাকা উচিত একজন স্ত্রীতেই। এছাড়া আরো বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে এটা বলা যায় যে একজন পুরুষ সে একাধিক মহিলাকে বিয়ে করবে। একটা উদাহরণ আমি আগে দিয়েছি, কারণ হলো অনেক মহিলাকে পাওয়া যাবে যারা তাদের জন্য স্বামী পাবে না। ইসলাম বহুবিবাহের অনুমতি দিয়েছে মহিলাদের শালীনতা রক্ষার জন্য। এছাড়াও আরো কিছু ক্ষেত্র আছে। এখানে একটা উদাহরণস্বরূপ, একজন যুবতী সে বিয়ে করলো, আর তারপর আনুমানিকভাবে বিয়ে করার কয়েক মাস পরে সেই মহিলা অ্যাক্সিডেন্ট করলো, আর সে পঙ্গু হয়ে গেল, আর সে শারীরিকভাবে অক্ষম হয়ে গেল। তখন সেই স্বামী যে কাজটা করতে পারে, সে হয় তার আগের পঙ্গু স্ত্রীকে রেখেই আরেকটা বিয়ে করতে পারে, অথবা প্রথম স্ত্রীকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করতে পারে। এখন আপনাদের বলি, ধরুন আপনার বোন হলেন সেই দুর্ভাগা মহিলা যে পঙ্গু হয়ে গেছে। এখানে কি বলবেন? আপনি কি চাইবেন আপনার ভগ্নিপতি তখন আপনার বোনকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করুক, নাকি আপনি চাইবেন যে আপনার ভগ্নিপতি প্রথম স্ত্রীকে রেখেই নতুন করে আরেকটা বিয়ে করুক? এমনও ঘটনা ঘটতে পারে কারো স্ত্রী প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়ল, সে এতটাই অসুস্থ হলো যে সন্তানদের দেখাশোনা করতে পারল না, স্বামীরও দেখাশোনা করতে পারল না। এমন পরিস্থিতিতে এটা করাই যৌক্তিক যে সেই মহিলা স্বামীকে শেয়ার করবেন আরেকজন মহিলার সঙ্গে, যে শুধু তার স্বামীর দেখাশোনা করবে না, সেই মহিলাকেও দেখবেন, তার সন্তানদেরও যত্ন নেবেন। অনেকেই হয়তো বলবে, এখানে তো একজন পরিচারিকা রাখতে পারতেন অথবা নার্স সন্তানদের দেখাশোনার জন্য। আমিও তাতে একমত। আপনি একজন পরিচারিকা রাখতে পারেন যে আপনার স্ত্রী সন্তানদের দেখাশোনা করবে, কিন্তু আপনাকে দেখাশোনা করবে কে? কিছুদিন পরে সেই পরিচারিকা আপনাকে যত্ন নেওয়া শুরু করবে। তাই সবচেয়ে ভালো সমাধান হচ্ছে আপনি প্রথম স্ত্রীকে বর্তমান রেখে আরেকটা বিয়ে করবেন, আর দুজনকে সমান চোখে দেখবেন। আর অনেক ক্ষেত্র থাকতে পারে, যেমন ধরুন বিয়ে করার অনেক বছর পরেও আপনাদের কোনো সন্তান হচ্ছে না, আর হতে পারে স্বামী স্ত্রী দুজনেই একটা সন্তান আশা করছে। এ অবস্থায় স্ত্রী অনুমতি দিতে পারে যে তার স্বামী আরেকটা বিয়ে করবে, যাতে করে তাদের সন্তান হয়। কিছু মানুষ হয়তো বলবে, তাহলে সন্তান দত্তক নেন। ইসলাম সন্তান দত্তক নেওয়ার অনুমতি দেয় না। বেশ কিছু কারণ আছে, এখানে বিস্তারিত বলছি না। আর এখানে যে একমাত্র পথটা খোলা থাকে, সে হয় তার প্রথম স্ত্রীকে তালাক দেবে, তারপর আরেকটা বিয়ে করবে যদি সে সন্তান চান, অথবা প্রথম স্ত্রীকে বর্তমান রেখে আরেকটা বিয়ে করতে পারে, আর দুজনের সাথে সমান ব্যবহার করবে। এই ক্ষেত্রগুলোতে অনুমতি আছে। ডক্টর নায়েক, আপনি লেকচারে বললেন ইসলাম নারী আর পুরুষকে সমান অধিকার দিয়েছে, তাহলে পুরুষের কেন 4 জন স্ত্রী থাকবে আর নারীরা এক স্বামীতে সন্তুষ্ট থাকবে? পুরুষ অন্য আরেকজন নারীর কথা ভাবছে একই সাথে, একবার বিয়ে করার পর পুরুষ আরেকজন নারীর কথা ভাবতে পারছে, নারীরা কেন আরেকজনের কথা ভাববে না? ভাই, আপনি প্রশ্ন করলেন ইসলাম পুরুষের বহু বিবাহের অনুমতি দিয়েছে, কিন্তু ইসলাম নারীদের বহু বিবাহের অনুমতি দেয়নি কেন? মুসলিম পুরুষরা একাধিক বিয়ে করতে পারে, কিন্তু মুসলিম নারীরা কেন একাধিক বিয়ে করতে পারবে না? প্রথমত আমাদের বুঝতে হবে যে পুরুষের যৌন ক্ষমতা নারীদের তুলনায় বেশি। 2 নম্বর পয়েন্ট, বায়োলজিক্যালি একজন পুরুষ স্বামী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে, যদিও বা সেই পুরুষের একাধিক স্ত্রী থাকে। কিন্তু কোন মহিলা যদি তার একাধিক স্বামী থাকে, সেই মহিলা একজন স্ত্রী হিসেবে তার দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারবে না। মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মহিলারা রজস্রাবের সময় হলে তাদের মানসিকতা এবং ব্যবহারে পরিবর্তন আসে। তখন তার
মানসিক অবস্থা ভালো থাকে না। আর সেজন্য বেশিরভাগ দাম্পত্য কলহ হয় মহিলাদের রজস্রাবের সময়কালে। ক্রিমিনাল রেকর্ডের উপর একটা রিপোর্ট অনুযায়ী আমেরিকার মহিলাদের বেশিরভাগই অপরাধমূলক কাজগুলো করেছে তাদের রজস্রাবের সময়টাতে। সেজন্য একজন মহিলা যদি সেই মহিলার একাধিক স্বামী থাকে, এখানে অ্যাডজাস্ট করে চলাটা তার জন্য কঠিন হয়ে যাবে। মেডিকেল সায়েন্স এছাড়াও আমাদের বলে, যদি কোনো মহিলা যদি তার একাধিক স্বামী থাকে, এক্ষেত্রে সম্ভাবনা থাকে যে সেই মহিলা যৌন সংক্রামক রোগে আক্রান্ত হবে। অন্যান্য রোগও হতে পারে, আর এই যৌন রোগগুলো স্বামীদেরও হতে পারে, কিন্তু কোনো পুরুষের একাধিক স্ত্রী থাকলে এমনটা হওয়ার সম্ভাবনা নেই। আর ধরুন একজন পুরুষ যার একাধিক স্ত্রী আছে, যদি একাধিক বিয়ে করে আর তাদের সন্তান জন্ম নেয়, সেক্ষেত্রে বাবা এবং মা দুজনকেই শনাক্ত করা সম্ভব। বাবা মা দুজনকে আলাদা আলাদাভাবে শনাক্ত করা সম্ভব। কিন্তু যদি এমন হয় যে কোনো মহিলার একাধিক স্বামী রয়েছে, এখানে শুধু মাকে শনাক্ত করা যাবে, বাবাকে করতে পারবেন না। ইসলাম বাবা এবং মাকে শনাক্ত করার উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আর মনোবিজ্ঞানীরা বলেন, যদি সন্তান বাবা মাকে শনাক্ত করতে না পারে তাহলে সে মানসিকভাবে অসুস্থ হয়। আর সেজন্যই কোনো পতিতার ছেলেমেয়েরা শৈশবে খুব খারাপ অবস্থায় থাকে। আর যদি সেই সন্তান কোন স্কুলে ভর্তি হওয়ার জন্য যায়, যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাবার নাম কি, সেক্ষেত্রে দুটো নাম বলতে হবে। আপনারাও জানেন তাকে কি বলা হয়। এরকম অনেক কারণেই বহুবিবাহের অনুমতি নাই মেয়েদের। এখন যদি যুক্তি দেন যে আমি বলেছি কেন ইসলাম ধর্মে পুরুষের বহুবিবাহের অনুমতি দিয়েছে, এখন ধরুন যদি কোন দম্পতির সন্তান ধারণ ক্ষমতা না থাকে, পুরুষ সেক্ষেত্রে একাধিক নারীকে বিয়ে করতে পারে। এখন ধরুন এক্ষেত্রে পুরুষটাই বন্ধা, সেক্ষেত্রে সেই মহিলা কি একাধিক পুরুষকে বিয়ে করতে পারবে? না, কারণ কোন ডাক্তারই গ্যারান্টি দিতে পারবে না যে সেই পুরুষ 100% বন্ধা। এমনকি যদি ভ্যাসেকটমিও করায়, যদি নেসব্যান্ডিও করায়, কোন ডাক্তারই গ্যারান্টি দিতে পারবে না সেই পুরুষ বাবা হতে পারবে না। তাই এক্ষেত্রেও সেই সন্তানের বাবাকে শনাক্ত করা যাবে না। আরেকটা ক্ষেত্রে ধরুন স্বামী কোনো অ্যাক্সিডেন্ট করলো অথবা শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ল, এক্ষেত্রে সেই স্ত্রী কি আরেকটা বিয়ে করতে পারবে? আসুন দেখি। ধরুন সেই স্বামী যদি কোনো অ্যাক্সিডেন্ট করে অথবা অসুস্থ হয়ে পড়ে, সে তার দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে পারবে না। প্রথমত টাকা পয়সার ব্যাপার, সে খরচ বহন করতে পারবে না স্ত্রী সন্তানদের। আর দ্বিতীয়ত সে স্ত্রীকে তৃপ্ত করতে পারবে না। প্রথম ব্যাপারটায় সে স্ত্রী সন্তানদের খরচ বহন করতে পারবে না। ইসলামে এর সমাধান আছে। ইসলামে এইসব মানুষের জন্য জাকাতের ব্যবস্থা আছে। যে লোকগুলো তাদের খরচ বহন করতে পারবে না তারা জাকাত নেবে। আর দ্বিতীয় ব্যাপারটা, মেডিকেল সায়েন্স আমাদের বলে একজন মহিলা তুলনামূলকভাবে একজন পুরুষের চাইতে অনেক কমই সন্তুষ্ট থাকতে পারে। তারপরও যদি সেই মহিলা এরপরও যদি তৃপ্ত না হয়, সেই মহিলা সেক্ষেত্রে কুলা নিতে পারে স্বামীর কাছ থেকে, তারপর আরেকজনকে বিয়ে করবে। এখানে সেই মহিলার জন্য কুলা নেওয়াটাই সবচেয়ে ভালো, কারণ যখন সেই মহিলা ডিভোর্স নিচ্ছে তখন সে সুস্থ। কিন্তু অন্য ক্ষেত্রে যদি সেই মহিলা পঙ্গু বা অসুস্থ হয়, যদি তাকে ডিভোর্স দেওয়া হয়, কে তাকে বিয়ে করবে? আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি বললেন যে ইসলামে পুরুষদের বিয়ে করার একটা সর্বোচ্চ সীমা রয়েছে, কিন্তু নবী মুহাম্মদের কেন 11 জন স্ত্রী ছিল? এভাবে কি বলা যায় যে তার যৌন আকাঙ্ক্ষা বেশি ছিল? ভাই, আপনি প্রশ্ন করলেন যে ইসলামে পুরুষদের বিয়ে করার সর্বোচ্চ সীমা যখন 4টা, তখন নবীজির কেন 11 জন স্ত্রী ছিল? আমি আপনার সাথে একমত যে পবিত্র কোরআনে সূরা নিসার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা সর্বোচ্চ 4 জন স্ত্রীকে বিয়ে করতে পারবে। কিন্তু আরেকটা আয়াতে আছে সূরা আহজাবের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপরে তোমার জন্য কোনো নারী বৈধ নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণও বৈধ নয় যদি তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে। তবে তোমার দাসীদের ব্যাপারে এটা প্রযোজ্য নয়। পবিত্র কোরআনে এই আয়াত সূরা আহজাবের 52 নম্বর আয়াতে একথা উল্লেখ করা হয়েছে, যেখানে নবীজিকে অনুমতি দেওয়া হয়েছে
যে তিনি তার সব স্ত্রীকে রাখবেন, কিন্তু একই সাথে তিনি অন্য কাউকে বিয়ে করতে পারবেন না। যদি ভালো করে দেখেন, কেন নবীজির জন্য অন্য নারীকে বৈধ করা হয়নি, আর এছাড়াও তিনি তাদেরকে তালাকও দিতে পারবেন না, কারণ পবিত্রকরণে আরো একটি আয়াতে বলা হয়েছে যে রাসূলের পত্নীদেরকে বিয়ে করা, তারা তালাকপ্রাপ্ত হোক অথবা বিধবা হোক, তোমাদের জন্য তারা বৈধ নয়, কারণ তারা উম্মুল মুমিনিন, তারা হলেন মুমিনদের মা। তাহলে কেউ নবীজির স্ত্রীদের বিয়ে করতে পারবে না, আর এছাড়াও নবীজি তালাকও দিতে পারবেন না। আর যদি ভালো করে দেখেন যে নবীজি কেন 11টা বিয়ে করেছিলেন, সেগুলো হয় সমাজ সংস্কারের জন্য অথবা রাজনৈতিক কোনো কারণে, যৌন তৃপ্তির জন্য নয়। তিনি প্রথম যে বিয়েটা করেছিলেন তিনি ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন তার বয়স ছিল 40 বছর, আর নবীজির ছিল মাত্র 25 বছর, আর তিনি ছিলেন একজন বিধবা। 2 বার। চিন্তা করেন, নবীজি সেক্সের জন্য বিয়ে করলে এমন মহিলাকে কেন বিয়ে করবেন যিনি নবীজির চেয়ে 15 বছরের বড়, আর যিনি বিধবা হয়েছিলেন 2 বার। যদি ভালো করে দেখেন, যতদিন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যতদিন বেঁচে ছিলেন, নবীজি ততদিন অন্য কোনো মহিলাকে বিয়ে করেননি। যখন তার বয়স 50, তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজি 53 বছর বয়স থেকে 56 বছরের মধ্যে অন্যান্য স্ত্রীদের বিয়ে করেছিলেন। যদি তার যৌন আকাঙ্ক্ষা বেশি থাকতো তাহলে বিয়েগুলো তরুণ বয়সেই করতেন। বিজ্ঞান আমাদের বলে মানুষের যত বয়স বাড়ে যৌন আকাঙ্ক্ষা কমে যায়। এটা নবীজির উপরে দোষারোপ করা। মাত্র 2টো বিয়ে করেছিলেন স্বাভাবিক পরিস্থিতিতে, একজন বিবি খাদিজা, অন্যজন বিবি আয়েশা। আল্লাহ তাদের দুজনকেই শান্তিতে রাখুন। অন্য সবগুলো বিয়ে ছিল বিভিন্ন পরিস্থিতিতে, হয় সমাজের কোনো সংস্কার অথবা রাজনৈতিক কারণে। যদি নবীজির বিয়েগুলো দেখেন, তার মধ্যে 2 জনের বয়স ছিল 36 বছরের নিচে, আর অন্যান্য সব স্ত্রীদের বয়স ছিল 36 বছর থেকে 50-এর মধ্যে। প্রত্যেকটা বিয়ে দেখতে পারেন, প্রত্যেকটাতে কিছু কারণ ছিল। যেমন ধরুন বিবি জোহারিয়া, তিনি ছিলেন বানু মুস্তালিক গোত্রের মহিলা। এই গোত্রটা খুবই শক্তিশালী ছিল আর মুসলিমদের সাথে বিরোধ ছিল। এর কিছুদিন পর মুসলিম সৈন্যরা তাদের কোণঠাসা করে ফেলল, আর তারপরে নবীজি তাকে বিয়ে করলেন। নবীজি তাকে বিয়ে করার পরে সাহাবীরা বলতে লাগলেন, আমরা কিভাবে আমাদের নবীজির আত্মীয়দের বন্দী করে রাখবো। তারপর তাদের মুক্ত করে দিলেন, আর এরপরে এই 2 গোত্র বন্ধু হয়ে গেল। আরো দৃষ্টান্ত আছে। যখন নবীজি বিয়ে করলেন বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি ছিলেন নাজাদ গোত্রের সর্দারের স্ত্রীর বোন, এই গোত্রের লোকেরা 70 জন মুসলমানকে তখন হত্যা করেছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বিয়ে করলেন, নাজাদ গোত্র তখন মদিনার নেতৃত্ব মেনে নিল, আর নবীজিকেও তাদের নেতা হিসেবে মেনে নিল। নবীজির এইসব বিয়েগুলোর পেছনে ছিল কোনো রাজনৈতিক কারণ বা সামাজিক সংস্কার। বিয়ে করেছিলেন উম্মে হাবিবাকে, যিনি ছিলেন তখনকার মক্কার সর্দার আবু সুফিয়ানের মেয়ে। আর এই বিয়ে মক্কা বিজয়ের সময়কালে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়াও আছেন বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একজন শক্তিশালী ইহুদি নেতার মেয়ে। বিয়ের পর ইহুদিদের সাথে মুসলমানদের সম্পর্ক ভালো হয়ে গিয়েছিল। এভাবে দেখবেন যে সবগুলো বিয়েতেই কোনো ভালো কারণ ছিল। বিয়ে করেছিলেন হযরত ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যাতে করে সাহাবীদের সাথে তার সম্পর্ক মজবুত হয়। আর সামাজিক কারণে তিনি একজন তালাকপ্রাপ্ত মহিলাকে বিয়ে করেছিলেন, তিনি হলেন বিবি জায়নাব। তিনি যখন তালাক পেলেন, নবীজি তাকে বিয়ে করলেন। সবগুলো বিয়ের পেছনেই ছিল রাজনৈতিক কারণ ও সমাজ সংস্কার। তিনি যে বিয়েগুলো করেছিলেন সেগুলো ছিল মানুষের ভালোর জন্য, ভালো সম্পর্কের জন্য, যৌন তৃপ্তির জন্য নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি আপনার লেকচারে বললেন যে ইসলামে পুরুষ ও নারী সমান। তাহলে ইসলামে নারী কেন সমান পরিমাণ সম্পত্তির অধিকারী হবে না? থ্যাংক ইউ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারে বলেছি যে অর্থনৈতিক অধিকারে নারী এবং পুরুষ সমান, তাহলে উত্তরাধিকার হিসেবে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে সেটা সমান নয় কেন? আর লোকে বলে
যে নারীরা পুরুষদের তুলনায় অর্ধেক সম্পত্তি পেয়ে থাকে। আপনার এই প্রশ্নের উত্তরটা দেয়া আছে পবিত্র কোরআনে সূরা নিসার 11 ও 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে কিভাবে সম্পত্তি ভাগাভাগি করতে হবে। বলা হয়েছে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমাদের সন্তানদের সম্বন্ধে তোমাদের সম্পত্তি পাওয়ার অধিকার সম্পর্কে এক পুত্রের অংশ হচ্ছে 2 কন্যার অংশের সমান। কিন্তু কেবল কন্যা থাকলে 2 বা অধিক তাহলে 2/3 পাবে, মাত্র 1 কন্যা থাকলে অর্ধেক পাবে। তারপর বলা হয়েছে তার যদি সন্তান থাকে তাহলে তার পিতামাতা 1/6 পাবে, আর সে যদি নিঃসন্তান হয় তাহলে তার মা পাবে 1/3। যদি সেই লোকের ভাই বোন থাকে মা পাবে 1/6। এরপরে 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে তোমাদের স্ত্রীদের সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্য যদি সন্তান না থাকে, আর তোমরা 1/4 পাবে সন্তান থাকলে। আর তোমার স্ত্রীদের জন্য তোমার সম্পত্তির 1/4 যদি কোনো সন্তান না থাকে, আর 1/8 যদি সন্তান থাকে। এক কথায় উত্তরাধিকার হিসেবে নারীরা পুরুষদের তুলনায় অর্ধেক সম্পত্তি পেয়ে থাকে। তবে এটা সব ক্ষেত্রেই নয়। যেমন ধরুন একই মায়ের গর্ভে জন্মানো ভাই ও বোন দুজনেই পাবে 1/6 যদি সেই লোকের বংশধর বা পূর্বপুরুষ না থাকে, দুজনেই সমান পাবে। যদি সেই লোকের কোনো সন্তান না থাকে তাহলে তার বাবা মা দুজনেই সমান অংশ পাবে 1/6। আর বিশেষ কিছু ক্ষেত্রে যে মারা গেছে সে যদি মহিলা হয়, কোনো সন্তান না থাকলে তার স্বামী এখানে পাবে অর্ধেক, মা পাবে 1/3 আর বাবা পাবে 1/6। তার মানে কিছু কিছু ক্ষেত্রে নারীরা অনেক সময় পুরুষদের চাইতে দ্বিগুণ সম্পত্তি পেয়ে থাকে। মা এখানে বাবার চাইতে দ্বিগুণ সম্পত্তি পাচ্ছে। তবে এই কথা মেনে নিচ্ছি যে নারীরা সাধারণত উত্তরাধিকারের সময় পুরুষদের তুলনায় অর্ধেক সম্পত্তি পায় কন্যা অথবা স্ত্রী হিসেবে। এটার উত্তর আমি বলবো সেটা হলো যেহেতু পুরুষরা পরিবারের অর্থনৈতিক বিভিন্ন বিষয়ের দায়িত্ব নেবে, তাই তাদের সাথে যেন অবিচার করা না হয়, সেজন্য আল্লাহ পুরুষদের নারীদের তুলনায় বেশি পরিমাণে সম্পত্তির অধিকার দিয়েছেন। তা না হলে এখানে লেকচার দিতাম ইসলামে পুরুষের অধিকার। আমি আপনাদের একটা উদাহরণ দেই। ধরুন একজন লোক মারা গেল, আর সম্পত্তি ভাগাভাগি করার পর সন্তানদের জন্য যে অংশটা থাকলো তা হলো 1.5 লক্ষ টাকা। আর সেই লোকের 2টো সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। এখন ইসলামিক শরিয়া অনুযায়ী ছেলে পাবে 1 লক্ষ টাকা আর মেয়ে পাবে 50,000 টাকা। তবে এখানে ছেলে সন্তান যে 1 লক্ষ টাকা পাচ্ছে তার বেশিরভাগই সে তার পরিবারের পেছনে খরচ করে ফেলবে। হতে পারে যে পরিবারের পেছনে সে 80,000 টাকায় খরচ করে ফেললো, কিন্তু মেয়ে সন্তান সে যখন 50,000 পাবে এখান থেকে তার 1 পয়সাও খরচ করতে হবে না পরিবারের পেছনে।